স্টুডেন্টস, তোমাদের পরীক্ষা কেমন হবে সেটা শুধুমাত্র যে সারা বছর কিরকম পড়াশোনা করেছো তার উপরেই ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে পরীক্ষার আগের কটা দিন যেটা ছুটি ছিল তোমাদের সেই সময় কিরকম প্রিপারেশন নিয়েছো সেটার উপরেও। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি বলবো যে ফিজিক্সের আগে 2026 সালে যে পরীক্ষা চলছে হায়ার সেকেন্ডারি সেমিস্টার 4, ফিজিক্সের আগে 3 দিন তোমরা ছুটি পেয়েছো। সেই 3 দিন ছুটিতে তোমরা কিভাবে ফিজিক্সটাকে পড়লে পারে পরীক্ষাটা তোমাদের দুর্দান্ত হবে। যেসব স্কুলে 11-এর পরীক্ষাটাও ক্লাস 12-এর সেম 4-এর সাথে সাথে একই রুটিনে চলছে, তাদের জন্য এই ভিডিওটা ক্লাস 11-এ কিরকম ভাবে পড়তে হবে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল। অর্থাৎ ক্লাস 11-এর স্টুডেন্টরাও, তোমাদেরও 3 দিন হয়তো ছুটি থাকবে যদি তোমাদের রুটিনটা এইচএস এর রুটিন অনুযায়ী হয়, তাহলে তোমরাও এই ভিডিও থেকে বুঝে নিতে পারবে যে ওই 3 দিন কিরকম ভাবে প্রিপারেশন নেওয়া হলে তোমাদের পরীক্ষাটা দুর্দান্ত হবে। তো স্টুডেন্টস, প্রথমে তোমাদের পরীক্ষা হয়ে গেল 13 তারিখে, যে পরীক্ষাটা হয়ে গেল সেদিন বাড়িতে এসে ইভিনিং টু নাইট তোমরা কি করবে, প্রথমে সমস্ত ফর্মুলা, বই থেকে সমস্ত ফর্মুলা যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যত রাজ্যের ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো একটা ফুল স্কেপ পেপারে লেখো। 1 পাতা বা 2 পাতা হোক, ফর্মুলাগুলো সমস্ত ফর্মুলা উইথ দ্য নেম অফ ভেরিয়েবলস, ভেরিয়েবল গুলোর কি কি সেটা উল্লেখ করে করে প্রত্যেকটা ফর্মুলা তোমরা খাতায় লেখো। একটা কাগজে, একটা ফুল স্কেপ পেপারে বা দুটো ফুল স্কেপ পেপারে হয়তো তোমাদের সমস্ত ফর্মুলা লেখা হয়ে যাবে। লিখতে লিখতে তোমাদের কিন্তু ফর্মুলাগুলো রিভিশন হয়ে যাবে। অর্থাৎ ফর্মুলা যে ভুলে যাচ্ছ সে ব্যাপারটা খানিকটা হলেও প্রথম দিকে এই ফর্মুলাগুলো যখন লিখবে লিখতে লিখতে ঠিক হয়ে যাবে। এরপরে যে কাজটা করবে সেটা হচ্ছে নেক্সট দিন মর্নিং টু নুন, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের একটাই কাজ, যত রাজ্যের ডেরিভেশন গুলো রয়েছে সমস্ত ডেরিভেশন হাতে লিখে লিখে প্র্যাকটিস, যেগুলো একটু আটকে যাচ্ছে সেটা 4 বার 5 বার করে প্র্যাকটিস। বিশেষ করে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের যে ডেরিভেশন গুলো আছে, যেখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ম্যাগনিফাইং পাওয়ার বার করতে দেওয়া হচ্ছে, সেইগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ ওইগুলো একটু আটকে যাওয়ার চান্স থেকে যায়। তাই সমস্ত ডেরিভেশন গুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। তারপরে ওই দিনই তোমরা ইভিনিং টু নাইট অর্থাৎ সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত যত সূত্র আছে, যত সূত্র, থিওরি, যত থিওরেম রয়েছে সেই থিওরেম গুলো প্রত্যেকটা থিওরেম ভালোভাবে পড়ে পড়ে মুখস্থর মতো করে নেবে। তোমরা থিওরেম অবশ্যই বুঝতে পারো, বোঝো তোমরা, কিন্তু থিওরেমটা যেমনটি আছে সেরকমই যদি মুখস্থ করতে না পারো তাহলে পরীক্ষা লিখতে গিয়ে অসুবিধা হবে। মুখস্থ করতে গিয়ে বারবার লিখতে হবে তোমাদের। যে থিওরেমটা পড়লে ধরো সেটা হয়তো ঠিকমতো মুখস্থ হচ্ছে না বা মনে থাকছে না, সেটা বারবার লেখো। অর্থাৎ সেদিন একদম সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত সমস্ত থিওরেম গুলো ভালোভাবে তৈরি করে নাও। তারপরের দিন 15 তারিখ, 15 তারিখে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের টেক্সট বইয়ের, যে যে রাইটারই টেক্সট বই হোক না কেন, HOTS বলে একটা সেকশন থাকে, হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন, সেই কোশ্চেন গুলো তুমি দেখতে থাকো। সেই কোশ্চেন গুলো দেখতে থাকো এবং পড়তে থাকো। দেখো তোমার কোশ্চেন গুলো মোটামুটি বুঝতে পারবে যে হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন গুলো কিরকম হয়। একটু পড়ে রাখো ওগুলোকে, প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন যতগুলো আছে ভালো করে পড়ে নাও। এরপরে সেই দিনই 15 তারিখে দুপুর থেকে রাত্রি পর্যন্ত তোমার কাজ হবে তোমাদের বইতে যে সলভ এক্সাম্পল গুলো আছে, বিশেষ করে PYQ অফ বোর্ড অ্যান্ড নিট, দুটো পরীক্ষার PYQ গুলো বারবার তোমরা দেখতে থাকো। সারা দুপুর থেকে একদম শুরু করে তোমাদের রাত্রি পর্যন্ত এই কাজটা তোমরা করো। নেক্সট একদম লাস্ট দিন সেটা হচ্ছে 16 তারিখ। 16 তারিখ সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত তোমাদের কাজ থাকবে তোমরা যে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেছো সেই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে গিয়ে যে সমস্ত কোশ্চেন লিখতে গিয়ে অসুবিধা হয়েছে, যে সমস্ত অঙ্ক করতে গিয়ে আটকে গিয়েছিল, সেই সমস্ত অঙ্ক তোমাদের যে খাতাটা তোমরা প্র্যাকটিস করেছো সেই খাতাটায় আছে। অর্থাৎ কোশ্চেন ব্যাংক প্র্যাকটিসের খাতাটা পড়তে থাকো ভালো করে। এই কাজ যখন শেষ হয়ে যাবে সেদিনই তোমরা ইভিনিং থেকে নাইট আবার একবার ফর্মুলা আর ডেরিভেশন গুলোর দিকে নজর দাও। অর্থাৎ প্রথম দিনে যে কাজটা তুমি করেছিলে ফর্মুলা, ডেরিভেশন এবং সূত্র, সেই কাজটাই আবার করো। সূত্র থিওরেম গুলো আবার একবার ভালো করে পড়ে নাও। যদি একটু আধটু ভুলে গিয়ে থাকো বারবার পড়ে পড়ে এটাকে তৈরি করে নাও। ডেরিভেশন গুলোকে দেখো কোনো ডেরিভেশন করতে গিয়ে আটকে যাচ্ছে কিনা, সেই ডেরিভেশন গুলো এবং তার সাথে সাথে ফর্মুলা গুলো ভালো করে দেখে নাও কোন ফর্মুলা আছে, কোন ডেরিভেশন আছে। বিশেষ করে অ্যাটমিক ফিজিক্সের যে ফর্মুলা গুলো আছে এগুলো একটু বড় বড় হয়, এগুলো বারবার দেখে নেবে, ডেরিভেশন গুলো বারবার প্র্যাকটিস করে নেবে। অর্থাৎ তোমরা 16 তারিখে আবার সেই ডেরিভেশন ফর্মুলা আবার প্র্যাকটিস করে নিলে। এইবারে হলো কি, তোমার পুরো ডেরিভেশন ফর্মুলা এগুলো পুরো একদম তরতাজা হিসেবে মাথার মধ্যে থাকবে। তার সাথে সাথে সেই থিওরেমের যে স্টেটমেন্ট গুলো সেগুলো তোমার মাথার মধ্যে একদম ফ্রেশ ঢুকে গেল। এবার পরীক্ষার সময় আর এগুলো আটকে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। এবং পরীক্ষার সময় তোমাদের যে ধরনের কোশ্চেন আসতে পারে, হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন থেকেও দেখবে অনেক কোশ্চেন হয়তো কমন পেয়ে গেছো, PYQ নিট এবং বোর্ড দেখে গেছো, সেখান থেকেও দেখবে অনেক কোশ্চেন হয়তো তুমি কমন পেয়ে যাবে। স্টুডেন্টস, যেভাবে বললাম সেইভাবে তোমরা প্র্যাকটিস করো, তোমরা দুর্দান্ত ফিজিক্স পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক।